গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি আফগানি চিকেন। তার জন্য কি কি নিয়েছি আসুন বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। এখানে আছে কাসুরি মেথি। এখানে 1 চামচ নিয়েছি চাট মশলা, 1 চামচ নিয়েছি গরম মশলা। এখানে 1 চামচ নিয়েছি ব্ল্যাক পেপার। এখানে আছে পুদিনা। এখানে আছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ একটা বড়। এখানে আছে আদা রসুনের পেস্ট। এখানে 1 বাটি দই। এখানে মাখন নিয়েছি আর ফ্রেশ ক্রিম নিয়েছি। পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাকে আমি ছড়িয়ে দিলাম। পেঁয়াজ নিয়ে নিলাম। এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমার পেস্টটা হয়ে গেছে। এগুলো আবার সব আমি চিকেনেতে এবার ম্যারিনেট করে নেব। আমি আদা রসুনটাও দিয়ে দিলাম। কাসুরি মেথিটাও দিলাম। এখানে সব মশলাগুলো সব এতে আমি দিয়ে দিলাম। এখানে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। এখানে আমি দইটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এটাকে আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো। এটা ভালো করে একটুখানি ম্যারিনেট করে নেবে যাতে চিকেনের ভিতরে মশলাগুলো সব ঢুকে যায়। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। এটাকে কড়াটাকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি লাগবে, বড় চামচের 2 চামচের মতন তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি ভিতরে। এখানে সব এক একটা করে চিকেনগুলোকে ভেজে নেবে। এবার সব এক একটা করে উল্টে দেবো। গ্যাসটা হাই করেই রাখবেন। এইভাবে সব এক একটা করে উল্টে পাল্টে দেবেন। আমি একটুখানি এলাচ আর দালচিনি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে আমি এই মশলাগুলো চিকেনে সব এতে দিয়ে দিলাম। আমি ওটাকে কষে নেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো সব এতে দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এতে একটু চালকুল দিয়ে একটু স্টিম দিয়ে দেবো। আমার আফগানি চিকেন। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।